বাংলাদেশে ফ্রান্স বিরোধী বিক্ষোভ ও পাকিস্তানে ফ্রান্সের বিরুদ্ধে নেতৃবৃন্দের সমালোচনার রেশ ধরে সেদেশে বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীদের ওপর নিষেধাজ্ঞা দাবি করেছেন ফরাসি নেত্রী ম্যারিন লি পেন। নিজ দেশের জন্য হুমকি বিবেচনা করে এই দাবি জানান ন্যাশনাল র্যালি পার্টির এই প্রেসিডেন্ট। শুক্রবার এক টুইট বার্তায় তিনি লেখেন, বাংলাদেশ ও পাকিস্তানে নয়া অতি সহিংস বিক্ষোভের এই প্রেক্ষাপটে অর্থাৎ বিক্ষোভকারীরা আমাদের রাষ্ট্রদূতের শিরচ্ছেদ করতে চেয়েছে, দেশগুলো থেকে অভিবাসী নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানাই। তার ওই পোস্টে ফ্রান্সের অনেক সাধারণ মানুষ একাত্মতা প্রকাশ করেন। জাতীয় নিরাপত্তার স্বার্থে তারা সরকারের প্রতি দ্রুততম সময়ে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানান। এ ব্যাপারে দেশটির সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাছাড়া নজরদারি বাড়ানো হয়েছে অভিবাসীদের উপর। বলে রাখা ভালো, সম্প্রতি ফ্রান্সের এক স্কুলে বাক স্বাধীনতা বিষয়ে পড়ার সময় স্যামুয়েল প্যাটি নামে এক ইতিহাস শিক্ষক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন দেখান। এই ঘটনার সূত্র ধরে 16ই অক্টোবর ওই শিক্ষক স্কুল ভবনের বাইরে শিরচ্ছেদ করে হত্যা করে চেচেন বংশোদ্ভূত এক ব্যক্তি। এই ঘটনায় ইউরোপিয়ান ওই দেশ জুড়ে তৈরি হয় ক্ষুদ্র প্রতিক্রিয়া। এই সময় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একাধিক বক্তব্যে মুসলিমদের তীব্র সমালোচনা করেন এবং তার দেশ এমন ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ বন্ধ করবে না বলে সাফ জানিয়ে দেন। ফরাসি রাষ্ট্রপ্রধানের মন্তব্যের সূত্র ধরে মধ্যপ্রাচ্য সহ অনেক দেশে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক ওঠে। বাংলাদেশ ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে হয় প্রতিবাদ মিছিল। এরই প্রেক্ষিতে দেশ দুটির অভিবাসীদের উপর নিষেধাজ্ঞার খড়গ নামানোর দাবি জানালেন লি পেন। এর আগে ফ্রান্সে হিজাব পরা নিষিদ্ধের ডাকও দিয়েছিলেন এই নেত্রী।